শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে দুর্গা মন্দিরের উদ্বোধন করা হলো। শুক্রবার বিকেলে মন্দিরের উদ্বোধন করেন আনন্দময়ী কালীবাড়ির কার্যকর্তারা সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ রাজু বেস্ট, রামকৃষ্ণ মিশন শাহুডাঙ্গি জলপাইগুড়ির অধ্যক্ষ এবং শিলিগুড়ির ভারত সেবাশ্রমের অধ্যক্ষ। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি শিলিগুড়ির বহু পুরনো মন্দির। দূর দূরান্ত থেকেও এই মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। এদিন মন্দিরেই দুর্গা মন্দিরের উদ্বোধন করা হলো। মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরের উদ্বোধন উপলক্ষে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিও উপস্থিত থাকবেন। কালীবাড়ি তাদের যে পরিচালন সমিতি, তারা এই দুর্গা মন্দির, মায়ের মূর্তি প্রতিষ্ঠা এবং নবগ্রহ বিগ্রহ তাদের মন্দির এবং প্রতিষ্ঠা, এটা শিলিগুড়ির ইতিহাসে এটা অত্যন্ত বড় একটা কাজ। এবং এখানে জলকবি মুকুন্দ দাস এসেছিলেন। এটা একটা ঐতিহাসিক স্থান, প্রায় 100 বছর হতে চলেছে। সেইখানে নববর্ষের ঠিক আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনেকদিন ধরেই এটা চলছিল, কিন্তু শেষ হচ্ছিল না। ফাইনালি আমরা এটা ঠিক করি বাসন্তী পুজোর আগে আমরা এটাকে এই মন্দির, মায়ের মন্দির, নবগ্রহ বিগ্রহ মন্দির, এটা আমরা উদ্বোধন এখানকার পরিচালন সমিতি দীর্ঘকালীন তৎপরতায় এই কাজটা করেছে। জয়পুর থেকে শিল্পীরা এসছে, জয়পুর থেকে মায়ের মূর্তি এসছে, নবগ্রহ বিগ্রহ এসছে। অত্যন্ত সুন্দর মনোজ্ঞায়ী কাজ। ছোট কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে, চলতেই থাকে, সেটা হবে। কিন্তু একদম বাংলা নববর্ষের আগে একটা শুভ মুহূর্তে আজকে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন, দুদিন পরে বাংলা নববর্ষে এই শুভক্ষণে এই যে মায়ের মূর্তি, নবগ্রহ বিগ্রহ, এটা আমাদের সমাজ শিলিগুড়ি শক্তি দিই, লড়াই প্রেরণা দিই, শুভশক্তির জয় হোক এবং উন্নত ভারতবর্ষ, উন্নত বাংলা, উন্নত শিলিগুড়ি মায়ের কাছে এই প্রার্থনা সবার।